তো এই দেখো এখানে ঘুগনির ডাল সেদ্ধ হচ্ছে আলুর সাথে, একটু নুন দিয়েছি, ব্যাস অলরেডি দেখো সেদ্ধ হয়েও গেছে। এবার ইন্ডাকশনটাও বন্ধ করে দেবো। দেখো ঘুগনির মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো একটু আলু সেদ্ধ তো ঘুগনির সাথেই খাবো, আর একটুখানি আলু নিয়ে নিয়েছি। এটা দিয়ে না একটুখানি ময়দা মাখবো, আর একটা ডিমও নেব, একটা ডিমও নেব এর সাথে। আলু মাখবো, এর মধ্যে আটা, একটু ময়দা, একটা ডিম, এটা দিয়ে না একটা পরোটা বানাবো। একটু নুন দেবো এর মধ্যে, দিয়ে ডোটা বানাবো। আলুটা একটু গরম আছে, এর জন্য আমি ফার্স্টে আলুটাকে স্ম্যাশ করে নিচ্ছি। গুড মর্নিং, তোমাদের সাথে কিন্তু অনেক দিন বাদে দেখা হচ্ছে। আজকে হচ্ছে মঙ্গলবার, শিবরাত্রি গেল হচ্ছে রোববার, তো অনেকদিন বাদে আমি আবার ব্লগ করছি। তো চলে এসেছি রান্নাঘরে। অয়ন আজকে অফিসে যাবে, শরীরটা ভালো নেই। শরীরটা ভালো নেই মানে যেটা জাস্ট নর্মাল শরীর খারাপ, সেটাই হয়েছে। আর আলাদা করে কিছু আমার হয়নি, শরীরে কোনো অসুস্থতা নেই, কিন্তু শরীরটা ভালো নেই, ওই যা হয়। একটু দুর্বল হয়ে আছি। আজকে সারাদিন একটু রেস্ট নেব। ভালোই হয়েছে, এবার শিবরাত্রিটা গেছে, তারপরের দিন মানে সোমবার থেকেই আমার শরীরটা একটু ডিস্টার্ব হয়ে গেছে। তো যাই হোক, আজকে ঘুগনি করছি আর পরোটা করছি। সকালে তোমাদের সাথে তো শেয়ারই করলাম পরোটাটা আমি কিভাবে করছি। তো ফার্স্টে ভাবছি পরোটাটা করে নেব। ডালটা তো সেদ্ধ হয়েই গেছে, পরে আমি ডালটায় ফোড়ন দিয়ে দেবো, জাস্ট আদা আর একটু মশলা দিয়ে দেবো, আর উপর দিয়ে পেঁয়াজ কুচো, লেবু এগুলো ছড়িয়ে খাবো। সিম্পলভাবেই করছি, আর আমি নিরামিষ ঘুগনি খেতে না ভীষণ ভালোবাসি। উপরে পেঁয়াজ ছড়িয়ে দেবো, কাঁচা পেঁয়াজ দিয়ে, কিন্তু মানে ঘুগনিটা হবে নিরামিষ। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তো চলো রান্নাটা তাড়াতাড়ি স্টার্ট করে নিই। ফার্স্টে পরোটাগুলো করে নেবো। তো দেখো আমি কিন্তু কড়াইয়ের মধ্যেই পরোটাগুলো করে নিচ্ছি, আর ঘি দিচ্ছি না, আজকে তেলের মধ্যে করছি, সাদা তেল দিয়ে করছি। সিম্পল সাদা তেল। না পুজো দেবে, তাহলে দিয়ে যাও, তোমার ভালোই হবে। অফিস থেকে আর ফিরে এসে ঝামেলা থাকবে না। হ্যাঁ তাই তো, কিন্তু আর দেরি হয়ে যাবে না অফিসের। হ্যাঁ কিন্তু নিশ্চিন্ত থাকতে পারবে। হ্যাঁ তাই তো। তো যাই হোক, তো দেখো সাদা তেল দিয়েই করছি। কড়াইতে কিন্তু পরোটা ভাজাতে বেশি দেখছি সুবিধে, জানো আমি 2-3 দিন ধরে পরোটাতে কড়াইতেই করছি, খুব বেশি সুবিধে হচ্ছে আমার, চাটুর থেকেও বেশি ভালো হচ্ছে পরোটাগুলো। তুমি লোহার কড়াইতে দেখো কি সুন্দর পরোটাগুলো হচ্ছে। তো এই দেখো ঘুগনি অয়ন অলরেডি ঘেটে দিয়েছে, এর মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছিলাম, ধনে পাতা সব দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে পরোটা, আর এই হচ্ছে আমার ঘুগনি। আজ শরীরটা একদম ভাল লাগছে না, আজকে মনে হয় আর ব্লগ করতেও পারবো না। এই তোমাদের সাথে একটু কথা বললাম, আবার ভাবছি কালকে বাকিটা করব। আজকে আর ব্লগ এন্ডও করতে পারবো না। অয়ন অফিসে চলে যাবে, ঘর ঠর ঝাড় দিয়ে দিয়েছে, সব কিছু করে দিয়েছে, পুজোও হয়ে গেছে, আমাদের ঘরে সব হয়ে গেছে। সকাল সকাল একটু ছাদে যাব, অয়নের সাথে জামা কাপড়টা মেলে দেবো, এসে তারপর শুয়ে থাকবো। শরীরটা একদম ভাল লাগছে না গো, কোনো রকমে জানো আমি ঘুগনিটা করলাম। ভালো হয়েছে। আর পরোটা তোমাদের বললাম কেমন করেছি, দেখিয়েছি। ডিম দিয়েছি, আলু দিয়েছি। একটু অন্যরকম লাগছে, ইন্টারেস্টিং লাগছে, একটু অন্যরকম লাগছে। এটা বলতো পরোটা না করে যদি একদম ডিপ ফ্রাই হয় না, তাহলে আর একটু ভালো লাগবে। বেশ একদম লুচির মতো হবে, তাহলে আরো ভালো লাগবে। এমনি ভালো লাগছে। চলো খেয়ে নিই। আচ্ছা দেখো ঝোলটাও দেখো কতটা টেনে গেছে,
ঝোলটা বসিয়ে দিয়ে আরেকবার গিয়ে শুয়েছিলাম, ঝোলটা টেনে গেছে। স্নান টান সেরে চলে এসেছি, এখন বাজে দুপুর 2টো। অয়নও বাড়িতে চলে এসছে। তো আজকে দুপুরবেলা ভাবছি হাঁসের ডিমের ঝোল আর উচ্ছে ভাজা, এই দুটো রান্না করে ফেলবো। এতক্ষণ ঘুমিয়েছিলাম তো ওর জন্য খুব ফ্রেশ লাগছে। তো এবার তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেবো। চলো দুপুরের রান্নাটা করে নিই। আর আজকে তো শরীরটা একদমই ভালো না, আজকে বেশি কথাও বলতে পারছি না। তো যাই হোক, তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি, তারপর ব্লগটা এন্ড করবো। তো এই দেখো হাঁসের ডিমগুলো দিয়ে দিয়েছি, সেদ্ধ বসিয়ে দিয়েছি। 4টে ডিম নিয়েছি আর 2টো ডিম রয়েছে। সেদিনকে অয়ন 6টা ডিম এনেছিল। একটুখানি নুন দিয়ে এটাকে ফোটাচ্ছি। আর জলটাতে একটু চাপাতাও রয়েছে, এর জন্য জলটার কালারটা এরকম, যাতে ডিমটা ফেটে না যায়। আমি রেগুলার যে মশলাগুলো ইউজ করি, আজকে এই মশলাগুলো এক এক করে আমি বানিয়ে নেব। এটা হচ্ছে গরম মশলা, তেজপাতা, তারপর দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, আর মাঝখানে ওটা হচ্ছে একটা বড় এলাচ আর জয়িত্রী। এগুলো দিয়ে আমি গরম মশলাটা বানাবো। তো গরম মশলার যে জয়িত্রী আর বড় এলাচটা, ওটা আমি ভাজবো না, আর বাকিগুলো একটু খোলা কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে নেব। জয়িত্রীটা ভাজবো না, কিন্তু বড় এলাচটা ভাজবো। তো ওটা ভেজে তুলে রেখেছি। আর রেগুলার যে আমি মশলা, ভাজা মশলাটা ইউজ করি, সেগুলো দেখো একটাও আমি তৈরি করে নেব, কারণ এটাও শেষ হয়ে গেছে। জিরে, ধনে, গোলমরিচ, এবার আমি মৌরিটা অ্যাড করেছি আর শুকনো লঙ্কা। তো এগুলোকেও আমি খোলা কড়াইতে সুন্দর করে একটুখানি ভেজে নেব। একটুখানি গরম হলেই নামিয়ে নেব, ভালো করে কালো করে কিন্তু ভাজবো না। ধুয়ো ওঠার আগে ওটা নামিয়ে দেওয়া উচিত, নইলে গন্ধটা নষ্ট হয়ে যায়, মশলার নিজস্ব তেলটা বেরিয়ে যায়। আর এদিকে মশলাগুলো আমি করে নিয়েছি। তারপর ওই একই কড়াইটা ভালো করে একটু কিচেন টাওয়েল দিয়ে মুছে নিয়েছি। মুছে সর্ষের তেলের মধ্যে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে উচ্ছেটাকে ভেজে নিয়েছি। উচ্ছে ভাজাটা তুলে রেখেছি, আর ওর মধ্যে না অনেকটা ঘি অ্যাড করে দিয়েছি। উচ্ছে ভাজাতে ঘি খেতে আমার খুব ভালো লাগে। ডিমের ঝোলটাও করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। প্রথমে ডিমটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম, আর সর্ষের তেলের মধ্যে আলুটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। ব্যাস এই আর কি, একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। নেড়ে চেড়ে একটু আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা দেখো এই যে কষিয়ে নিয়ে জলও দিয়ে দিয়েছি। আজকে একটু ডিম কষা করব। তো এই দেখো অলমোস্ট হয়েই এসেছে। তো এবার নামিয়ে নেব। তো দেখো ডিম কষাটা এরকম দেখতে হয়েছে। এটা দিয়েই ভাত খাওয়া হবে। আর প্রথম পাতে তো উচ্ছে ভাজাটা থাকবে। চলো প্লেটটাও বেড়ে নিই। তো দেখো প্লেটটাও সাজিয়ে নিয়েছি, উচ্ছে ভাজা, স্যালাড, 2টো লঙ্কা নিয়েছি আর ডিম কষা। আর এটা হচ্ছে অয়নের প্লেট। তো চলো আজকে এই অবধি, আবার নেক্সট দিন আসবো।